কলঙ্কিত করার জন্য অনেক চেষ্টা করছে। বাইতুল মুকাররমে সাল্লাল্লাহু আলাইহি সময় বাইতুল মুকাররমে কোরআন চালাইছে কিছু তাদের ভাড়া নিয়ে লোকেরা, আর বদনাম করছে যে কোরআন শরীফ চালাইছে কারা? ইবাদতের নেতাকর্মীরা। আলহামদুলিল্লাহ, আমাদেরকে এইভাবে কলঙ্কিত করার চেষ্টা করছে। আমি বলতে চাই, আমি চ্যালেঞ্জ দিতে চাই, প্রমাণ করতে পারবেন না কোন মন্দিরে, কোন গির্জায়, কোন প্রকারে আক্রমণে, কোন হিন্দুর বাড়িতে আক্রমণে কোন মাদ্রাসার ছাত্র, কোন ইবাদতের কর্মী জড়িত নাই। যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আমরা আর ইবাদত করব না। আমরা সমস্ত সংখ্যালঘুকে, প্রত্যেকটা নাগরিকের স্বাধিকার, তাদের অধিকার রক্ষা করার জন্য ইবাদত সৃষ্টি হয়েছে। ইবাদত কারো অধিকার পূর্ণ করার জন্য নয়। আমাকে আপনাকে মনে রাখতে হবে, আমরা যারা ধর্মবর্ণ মুসলমান, ইসলাম ইবাদত করা আমাদের প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। ইসলামটা কি? ইসলাম হলো আল্লাহর বিধিবিধান। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আল্লাহর বিধিবিধান। মানুষের উপরে অত্যাচার না করা, মানুষকে সাহায্য করা, অসহায়কে সাহায্য করা, নির্যাতিত ব্যক্তিকে সাহায্য করা, এটা আল্লাহর বিধান নয়? এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। শুধু নামাজ নয়, একজন সংখ্যালঘু মানুষ, অমুসলিম মানুষ আমাদের পাশে বসবাস করে, তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এইটাই হেফাজতে ইসলাম। কাজেই আমাদেরকে ইসলাম হেফাজত করতে হবে। কারণ আল্লাহ তাআলা, আমি যে কালামের আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ ঘোষণা করছেন